জানেন কি, আজ আমরা যাকে কাঠের অসম্পূর্ণ মূর্তিতে ভগবান জগন্নাথ হিসেবে পূজা করি, তার আসল রূপ কিন্তু এমন ছিল না। পুরাণ মতে ভগবান বিষ্ণু একসময় পূজিত হতেন এক উজ্জ্বল নীল পাথরের রূপে, যাকে বলা হতো নীলমাধব। এই রহস্যময় কাহিনীর শুরু মালব রাজ্যের মহাপরাক্রমশালী রাজা ইন্দ্রদুম্ন থেকে। একদিন তিনি জানতে পারেন ওড়িশার ঘন জঙ্গলের গভীরে এক গোপন গুহায় স্বয়ং ভগবান বিষ্ণু নীলমাধব রূপে পূজিত হন। এই কথা শুনে রাজা বিস্মিত হন এবং সত্যতা জানার জন্য তার বিশ্বস্ত মন্ত্রী বিদ্যাপতিকে সেই গোপন স্থানের সন্ধানে পাঠান। বিদ্যাপতি বহুদিন জঙ্গলে ঘুরে অবশেষে পৌঁছান এক আদিবাসী সর্দার বিশ্ব বসুর কাছে। বিশ্ব বসুই গোপনে এক গুহায় নীলমাধবের পূজা করতেন। অনেক অনুরোধ আর বিশ্বাস অর্জনের পর বিদ্যাপতি সর্দারের কন্যাকে বিয়ে করেন এবং শর্ত সাপেক্ষে গুহা দেখার অনুমতি পান। শর্ত ছিল চোখে পট্টি বেঁধেই তাকে গুহায় নিয়ে যাওয়া হবে। কিন্তু বিদ্যাপতি ছিলেন বুদ্ধিমান। গোপনে তিনি পথের মধ্যে সরিষার দানা ফেলতে থাকেন। কিছুদিন পর বৃষ্টি হলে সেই সরিষার দানা থেকে চারা গজিল ওঠে, আর সেই পথ ধরেই তিনি পরে আবার গুহার সন্ধান পান। সবকিছু রাজা ইন্দ্রদুম্নকে জানানো হলে রাজা বিশাল সেনাবাহিনী নিয়ে অহংকারের সঙ্গে নীলমাধবকে নিয়ে আসতে রওনা হন। কিন্তু রাজা সেখানে পৌঁছনোর আগেই নীলমাধব চিরতরে অদৃশ্য হয়ে যান। ভগবান ভক্ত বিশ্ববসুর সঙ্গে প্রতারণা এবং রাজার অহংকারে অসন্তুষ্ট হন। রাজা ইন্দ্রদুম্ন তখন ভেঙে পড়েন। তিনি ক্ষমা চান, অন্ন জল ত্যাগ করে তপস্যায় বসেন। তখন আকাশবাণী হয়, ভগবান আর পাথরের রূপে দর্শন দেবেন না, তিনি সমুদ্র তটে এক দারু ব্রহ্ম অর্থাৎ পবিত্র কাঠের রূপে আবির্ভূত হবেন। কিছুদিন পর পুরীর সমুদ্র তটে ভেসে আসে এক বিশাল রহস্যময় কাঠের গুঁড়ি। রাজা বুঝে যান এটাই ভগবানের ইচ্ছিত রূপ। তিনি আদেশ দেন এই পবিত্র কাঠ দিয়েই ভগবানের মূর্তি নির্মাণ হবে। কিন্তু আশ্চর্য, কোনো কারিগরই সেই কাঠে কাজ করতে পারলেন না। ছেনি হাতুড়ি ভেঙে যাচ্ছিল। ঠিক তখনই এক বৃদ্ধ শিল্পীর রূপে স্বয়ং বিশ্বকর্মা আবির্ভূত হন। তিনি শর্ত দেন 21 দিন দরজা বন্ধ রেখে কাজ করতে হবে, মাঝখানে কেউ দরজা খুলতে পারবে না। রাজা সেই শর্ত মেনে নেন। কিছুদিন কাজের শব্দ শোনা গেল। হঠাৎ একদিন সব নিস্তব্ধ হয়ে যায়। রানী গুন্ডিচা দেবী উদ্বিগ্ন হয়ে দরজা খুলে দেন। ভেতরে দেখা যায় শিল্পী অদৃশ্য, আর সেখানে অবস্থান করছে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার অসম্পূর্ণ মূর্তি। রাজা দুঃখিত হলেও তখনই ভগবান ইঙ্গিত দেন এই অসম্পূর্ণ রূপেই তিনি ভক্তদের দর্শন দিতে চান। এই কারণেই আজও আমরা পূজা করি ভগবানের সেই অসম্পূর্ণ কিন্তু সবচেয়ে প্রিয় রূপকে।